যে বয়সে শিশুরা স্কুলে যায় সেই বয়সে একটি মেয়ের হাতে তুলে দেওয়া হয়েছে ৫০টি পারমাণবিক বোমার নিয়ন্ত্রণ। কেন কিম জং উন তার ১৩ বছরের মেয়েকে যুদ্ধের ময়দানে নামালেন? ইরানকে বাঁচাতে কি এটি উত্তর কোরিয়ার শেষ অস্ত্র? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইসরায়েল আর আমেরিকার মিসাইল যখন ইরানের বুক চিরে দিচ্ছে তখন সবাই ভাবছে খেলার শেষ বুঝি এখানেই। কিন্তু আপনি কি জানেন এই আগুনের লেলিহান শিখা যেখানে জ্বলছে তার থেকে হাজার মাইল দূরে এক অন্ধকার বাংকারে বসে আসল কলকাঠি নাড়ছেন অন্য একজন। গোটা দুনিয়ার বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকদের ঘুম হারাম করে দেওয়া সেই উত্তরটা ইরানে নেই, আমেরিকায় নেই, এমনকি ইসরায়েলেও নেই। সেই উত্তরটা লুকিয়ে আছে উত্তর কোরিয়াতে। আর সেই চাবি যার হাতে তিনি হলেন কিম জং উন। ডোনাল্ড ট্রাম্প যার নাম শুনলে নড়েচড়ে বসেন, আর নেতানিয়াহু যাকে নিয়ে টুস শব্দ করার সাহস পান না। আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি সেই ভয়ঙ্কর সমীকরণ যা যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিতে পারে। পরিসংখ্যানটা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যাবে। এই মুহূর্তে কিম জং উনের ভাণ্ডারে ৫০টিরও বেশি পারমাণবিক বোমা প্রস্তুত রয়েছে। শুধু তাই নয়, প্রতি বছর নতুন করে আরও ১২টি বোমা তৈরির সক্ষমতা রাখে এই রহস্যময় দেশটি। কিমের আইসিবিএম সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। কিন্তু আসল রহস্য অন্য জায়গায়। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে ইরানকে আজকের এই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পেছনের কারিগর খোদ কিম জং উন। ৮০-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় থেকেই তেলের বিনিময়ে ইরানকে প্রযুক্তি দিয়েছে উত্তর কোরিয়া। এই দুই দেশের গোপন সামরিক আঁতাত এখন আমেরিকা ও ইসরায়েলের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। কিম জং উন বাহিরে যতটাই শক্তিশালী হন না কেন, ভেতরের খবর হলো তিনি নিজের শরীর নিয়ে ভীষণ আতঙ্কিত। উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। মৃত্যুর ভয় তাকে এমন এক কাজ করতে বাধ্য করেছে যা দেখে বিশ্ববাসী থমকে গেছে। তিনি তার উত্তরসূরি ঘোষণা করেছেন মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরীকে, তার মেয়ে কিম জু এ। ভাবুন একবার, যে বয়সে শিশুরা স্কুলে যায় সেই বয়সে কিম তার মেয়ের হাতে তুলে দিচ্ছেন ৫০টি পারমাণবিক বোমার নিয়ন্ত্রণ। সম্প্রতি এক ফায়ারিং রেঞ্জে দেখা গেছে কিম তার মেয়েকে স্নাইপার রাইফেল চালানো শেখাচ্ছেন। এটি কেবল বাবা মেয়ের সময় কাটানো নয়, এটি বিশ্বের জন্য এক বার্তা। উত্তর কোরিয়ার ভবিষ্যৎ হবে আরও কঠোর এবং আরও বিধ্বংসী। ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে দাপুটে নেতা মনে করেন, তিনি জানেন কিম জন কতটা ভয়ঙ্কর। কিম কারো ধমক বা অবরোধের তোয়াক্কা করেন না। কিম খুব ভালো করেই বুঝছেন ইরানের পারমাণবিক কর্মসূচি যদি আমেরিকা একবার গুঁড়িয়ে দিতে পারে তবে ট্রাম্পের পরবর্তী টার্গেট হবে উত্তর কোরিয়া। আর এই অস্তিত্বের সংকট থেকেই তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর জুটির সম্ভাবনা। কিম সাফ জানিয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়া তার প্রধান শত্রু এবং প্রয়োজনে তাদের মানচিত্র থেকে মুছে ফেলা হবে। আমেরিকা ও ইসরায়েল এখন এক জটিল সমীকরণের মুখোমুখি। একদিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, অন্যদিকে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা। এই দুই শক্তি যদি এক বিন্দুতে মিলে যায় তবে তা মানব সভ্যতার জন্য এক বড় বিপর্যয় ডেকে আনবে। কিম জং উন আগেই বলে রেখেছেন তার সার্বভৌমত্বের সামান্য আঘাত লাগলে তিনি পারমাণবিক বোতামে চাপ দিতে দুইবার ভাববেন না। মধ্যপ্রাচ্যের এই আগুনের উত্তাপ খুব শীঘ্রই এসেই বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে। আর সেই বিস্ফোরণের শব্দে হয়তো শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আপনাদের কি মনে হয়, কিম জন উন কি সত্যি ইরানকে বাঁচাতে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাবেন, নাকি নিজের গদি বাঁচাতে নীরব দর্শকের ভূমিকা পালন করবেন? আপনার মূল্যবান কমেন্ট আমাদেরকে জানাতে ভুলবেন না।